ব্যাট হাতে ভোটের বার্তা ৪৫ নম্বর বুথে ক্রিকেট মাঠে নেমে চমক দিলেন রেখা পাত্র। হাসনাবাদের বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথে নজর কাড়া প্রচার। ভোটের প্রচারে অভিনব কৌশল নিয়ে চর্চার কেন্দ্রে উঠে এলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের মাস্টারপাড়া ৪৫ নম্বর বুথের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত থেকে তিনি এক ব্যতিক্রমী প্রচারের নজির করলেন। এদিন টুর্নামেন্টে অতিথি হিসেবে যোগ দিয়ে শুধু সৌজন্য বিনিময়ে থেমে থাকেননি রেখা পাত্র। হঠাৎই ব্যাট হাতে মাঠে নেমে পড়েন তিনি। বল ব্যাটের সংযোগে সরগরম হয়ে ওঠে গোটা মাঠ। তার এই পদক্ষেপ ঘিরে উঠছে প্রশ্ন, খেলার ছলে কি নতুন কোনো রাজনৈতিক বার্তা দিতে চাইলেন তিনি? খেলার ফাঁকে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের উৎসাহ দেন রেখা। পাশাপাশি স্থানীয় সংখ্যালঘু পরিবারের মা ও যুবকদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেন। তাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন বলেও জানা গেছে। এই ভিন্নধর্মী প্রচার ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও জোর আলোচনা। সরাসরি মানুষের কাছে পৌঁছে গিয়ে সম্পর্ক গড়ে তোলার এই প্রয়াস ভোটের আগে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে। সব মিলিয়ে প্রচারের চেনা ছক ভেঙে ক্রিকেট মাঠকে বেছে নিয়ে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন, এই অভিনব উদ্যোগে ৪৫ নম্বর বুথে নজর কাড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এটা বরুণহাট অঞ্চল, একটা ৪৫ নম্বর বুথ। এখানে যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, ভাইদের উৎসবে এবং ভাইদের আমার ডাকলো, আমি ভাইদের উৎসবে এবং ডাকে আমি সাড়া দিয়েছিলাম। ভাইরা এখানে দেখুন, আমার সংখ্যালঘু পরিবার এবং ভাইরা আমার যে ক্রিকেট খেলার এখানে যে ভাইরা আছে টিম, যারা আমাদের জার্সি পরে আছেন, ওনার অসংখ্য ধন্যবাদ। আমি আমার জীবনে আজকের প্রথমবার ব্যাট ধরলাম এবং বলে আমি ঠিক করে মারতে পেরেছি। তার মানে আমার ভাইদের সাথে এই লড়াইটা আমার খুবই সুসম্পর্কের সাথে এই লড়াইটা সফলতা পাবে। আমরা ওনার কাছে দাবি, আমাদের জলের খুব সমস্যা, জলের সমস্যা, এছাড়া আমাদের কোনো সমস্যা নেই। কত নম্বর বুথ এটা? ৪৫ নম্বর বুথ, কাটাখালী। কোন পঞ্চায়েত? রামেশ্বরপুর। আপনার নাম? সালাউদ্দিন শেখ। খেলার মাঠে কেমন লাগছে, কি বলবেন? কে এলো এখানে? এখানে আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা আমরা দক্ষিণ কাটাখালী যুবক সংঘের পরিচালনায় আমরা দীর্ঘ ১০ বছর কাল এই আইপিএল টুর্নামেন্ট খেলা চালাই আসছি। তো আমরা শুনলাম দিদি আসছে, তো সেই আগ্রহী আমরা গিয়েছি দিদিকে আনার জন্যে। দিদি আমাদের কথায় সাড়া দিয়েছে, তা আমরা এনেছি, খুবই ভালো লাগছে। দিদি এসেছে, আমরা ভীষণ খুশি হয়েছি। আশা করি আগামী দিন আমাদের পাশে এসে দাঁড়াবে। আর আমার যে টুর্নামেন্ট চলছে, দিদি আশা করি এই টুর্নামেন্টে প্রত্যেক বছর দিদিকে আমরা এখানে নিয়ে আসবো। আর আশা করি আগামী দিনটা দিদি যেন আমাদের সাড়া না দিলেও দিদি যেন আমাদের সাড়া দেয়, এরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের এখানে এসেছে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম ইউনুস গাজী, ক্লাব সেক্রেটারি। দোয়া করবেন আমাকে, আপনাদের পাশে যেন বারবার আসতে পারি, আপনাদের পাশে থেকে যেন লড়াই করতে পারি এবং আপনাদের আশীর্বাদ যেন সবসময় পাই, সেইটুকু আমার উপরে কৃপা করবেন আপনারা। পাল্টানো দরকার। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই বিজেপি সরকার পাল্টানো দরকার। এই বিজেপি সরকার পাল্টানো দরকার। এই বিজেপি সরকার বন্দে মাতরম, বন্দে মাতরম। রেখাজির সবাই দলে দলে যোগ দিন, যোগ দিন। রেখাজির সবাই দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন।